ওনার সাথে খেলো না, ওনার সাথে পাস দিও না। সিন্ডিকেট তত্ত্ব হাওয়ায় ভেসে বেড়ানো কোনো অলীক ধারণা নয়। ক্যারিয়ারের গোধূলি বেলায় এসে মুখ খুলতে শুরু করেছেন ক্যাপ্টেন জামাল। কিন্তু এই সিন্ডিকেটটা টোটালি বিলুপ্তি করা উচিত, কারণ যে বেটার ফুটবল খেলবে তাকেই চান্স দিতে হবে, এবং যে যাতে করে বাংলাদেশের পতাকা মানে উপরের দিকে উঠতে পারে সেই ধরনের একটা ডিসিশন নিয়ে আমাদের টিম 11 জন দাঁড় করানো উচিত আমার মনে হয়। হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের বাঁক বদলের মহাতারকা। একে একে এসেছেন সমিত, জায়ান, রোনান, ডেকলান। লাল সবুজ জার্সির অপেক্ষায় ট্রেভর ইসলাম। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি অরিজিন ফুটবলারদের যথাযথ ব্যবহার করতে পারছে, নাকি প্রত্যাশা পূরণ হয় না সিন্ডিকেটের অদৃশ্য দেয়ালের কারণে? নিউ জেনারেশনের জেনজিদের ওয়ার্ড সিন্ডিকেট। আপনি যদি 80-90 দশকের কথা বলেন তাহলে সেক্ষেত্রে বলতে হয় প্রভাব বা দৌরাত্ম্য। তো জিনিসটার মিনিংটা একই, সেটা হচ্ছে যে ক্লাবগুলোর একটা প্রভাব বা দৌরাত্ম্য থাকে, বা ম্যানেজমেন্টের একটা প্রভাব বা দৌরাত্ম্য থাকে। তো ওইটাই এখন একটা ক্যাচি ওয়ার্ড হিসেবে সিন্ডিকেটটা অনেক বেশি আর কি ক্যাচি। অক্টোবর 9, 2025 এশিয়ান কাপ কোয়ালিফায়ারে জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ। সমিত সোমের মতো মিডফিল্ডারকে সে ম্যাচে স্টার্টিং 11-এ রাখেননি হাভিয়ের কাবরেরা। সাদুদ্দিন, সোহেল রানাদের প্রাধান্য দিয়ে গেম প্ল্যান সাজিয়েছিলেন হেড কোচ। ভালো ফুটবল খেলেও ম্যাচটা 4-3 গোলে হারে বাংলাদেশ। ওনার সাথে খেলো না, ওনার সাথে পাস দিও না। যখন খেলা ছেড়ে দিয়েছে এবং আমার সাথে যারা সতীর্থ ফুটবলার ছিল, আমাদের যারা সহযোদ্ধা ছিল, তারা খেলা ছেড়ে দেওয়ার পরে যখন নতুন একটি প্রজন্ম তৈরি হয়েছে এবং যারা নতুনভাবে বাংলাদেশ ফুটবল টিমকে প্রতিনিধিত্ব করছে, ঠিক তখন থেকে দেখলাম যে অফিসিয়ালদের ভিতরে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, ওই ফুটবলারদের ভিতরে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এবং অবাক করা বিষয় হচ্ছে যে আমি যদি কোনো ফুটবলারকে নেই, তার সাথে তার কিছু চয়েস থাকে, তাদেরকে না নিলে আবার সে খেলবে না, এরকম একটি বিষয় রয়েছে। অরিজিন ফুটবলারদের কিভাবে একা করে দেয় সিন্ডিকেটের ফুটবলাররা, সেটাই তুলে ধরেছেন জামাল ভুঁইয়া। উনার সাথে খেলো না, উনাকে পাস দিও না, কথাগুলো এখনো প্রাসঙ্গিক। সম্প্রতি সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপেও দেখা গেছে একই চিত্র। মুর্শেদ, ফয়সাল রোনানকে পাস দেননি। কিছু অফিসিয়াল আছে যে না, অমুক প্লেয়ারকে আমরা নিব না, কেউ নিবই না, মানে কি তার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যায়। এই যে একটি সিন্ডিকেট, অনিয়মের অচলায়তন ভাঙতে হবে, নয়তো এই ছবিগুলোই বারবার ফিরে আসবে। রহমান পেয়ার, স্টার নিউজ।